আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সামনে চমৎকার একটি ফুলকলি ডিজাইন নিয়ে আসলাম। আর এখানে ডিজাইনটি করার জন্য আমার সাদা কাপড় আর লাল কাপড় নিয়েছি, যাতে করে ফুলটা একটু আরও সৌন্দর্য বেড়ে যায়। আর এই ডিজাইনটি করার জন্য আমার খুবই কম কাপড় লেগেছে, আর এগুলো টুকরো কাপড় দিয়েও কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। তো যাই হোক, এখন আমি এই ফুলগুলো কিভাবে করলাম সেটি থাকছে আজকের এই ভিডিওতে। আবার আপনারা যদি চান ব্লাউজের কাপড় কিংবা থ্রি পিসের কাপড় পিছন গলা দিবেন, সাইডের কাপড় দিয়েও বানিয়ে নিতে পারেন। তো চলুন এখন সেলাই ভিডিওতে যাওয়া যাক। আমি এখানে প্রথমে কাপড়টি সেলাই করে নিচ্ছি ফিতাগুলো বানানোর জন্য। ডাবল ভাঁজ দিয়ে যে পাশে বন্ধ সাইড রয়েছে ও পাশে করে সেলাই করে নিচ্ছি। করে নেওয়া হয়ে গেল, এখন এগুলো উল্টিয়ে নিব। আর উল্টানোর জন্য আমি এখানে সুই ব্যবহার করব। তো এখানে আমি ফিতাটি উল্টিয়ে নিলাম, একে একে আমি পরের ফিতাটিও এভাবে উল্টিয়ে নিব। ফিতাগুলো উল্টিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে ফুলকলিটা লাগিয়ে নিব। আর ফুলকলিটার জন্য প্রথমে সাদা কাপড়টা এক কোণ থেকে ভাঁজ করে নিচ্ছি। এক কোণ থেকে ভাঁজ করে নেওয়ার পর আর সেলাই দিয়ে আটকিয়ে নিলাম। এখন এখানে যে লাল কাপড়টা নিয়েছি, আর এগুলোর মাপ আমি বলে দিচ্ছি। এটা আমি স্কোয়ারভাবে নিয়েছি, সাদাটাও লালটাও 3.5 3.5 করে আছে চারপাশে। তো মাঝখানে দিয়ে আমি এভাবে আরেকটা সেলাই করে নিলাম। সেলাই করে নেওয়ার পর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব। এখন এক্সট্রা যে কাপড়টি রয়েছে এটা কেটে ফেলার পর মাঝখানে আবার ফিতাটি দিয়ে সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। আবার এক্সট্রা কাপড়গুলো কেটে দেওয়ার পর এখন দেখেন ফুলটা দেখতে কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। একই নিয়মে আমি পরের ফিতাটিও ফুলকলিটা লাগিয়ে নিব। আপনারা প্রথমটা বুঝতে না পারলেও দ্বিতীয়টা ভালোভাবে লক্ষ্য করবেন, লক্ষ্য করে শিখে নেবেন। তো এই দেখেন এখানে আমার দুটি ফুলকলি সেলাই করা হয়ে গেল। তো ফুলগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।